বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক পূর্বের নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা। উক্ত মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়কবৃন্দ, সম্মানিত বেসিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দীর্ঘ বছর যাবৎ আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেল প্রাপ্তির জন্য বিগত সরকারের সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি নবম পে স্কেল প্রাপ্তির জন্য তৎকালীন সরকারকে গোচরীভূত করেছি, তাদের কাছে আবেদন নিবেদন করেছি। কিন্তু বিগত দিনের সরকার আমাদের দাবি আদায় তো দূরের কথা, আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান প্রদর্শন করেননি। আমাদের দাবির বিষয় কোনো সময় শোনার আকাঙ্ক্ষাও প্রকাশ করেননি। সে লক্ষ্যেই আমাদের প্রত্যাশা ছিল বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্তির জন্য বিভিন্ন সংস্কার কমিটি করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম আমাদের প্রজাতন্ত্রের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংস্কার কমিটি। দীর্ঘদিনেও এই সংস্কার কমিটি শুধুমাত্র আমাদের আমলাদের যতটুক সংস্কার ততটুকুই আমাদের দৃশ্যমান চোখে পড়েছে। আমাদের প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কোনো সংস্কার করেননি। আমরা প্রত্যাশায় ছিলাম যে আমাদের সদাশয় সরকার একধারে উনি আমাদের প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমাদের অভিভাবক। আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে দিলেন। পে কমিশন তাদের কাজের অংশবিশেষ হিসেবে আমাদের কর্মচারীর বিভিন্ন ফোরামের, বিভিন্ন ব্যানারের নেতৃবৃন্দকে ডেকে আমাদের লিখিত আবেদন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন। আমাদের সর্বশেষ কর্মসূচি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে 5 ডিসেম্বর 2025-এ সরকারকে একটা সময় বেঁধে দিয়েছিলাম। 15 ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, না হলে আমরা 17 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করব। ইতিমধ্যে আমাদের জোটের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য একটা আবেদন জমা দেই। আমরা দেখলাম অর্থ উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে আমাদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ দেননি। বিধায় আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত সময় 26 তারিখ আমরা প্রজাতন্ত্রের নবম পে স্কেল অনিতবিলম্বে বাস্তবায়নের জন্য আজকের কর্মসূচি ঘোষণা করছি। আমি কর্মসূচি আপনাদের অবগতির জন্য, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার অবগতির জন্য, আইন প্রকারী সংস্থার অবগতির জন্য তথা গোয়েন্দা সংস্থার অবগতির জন্য উপস্থাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি অনশন কর্মসূচি ঘোষণা দিলেন। এটা কি পুরোটা পড়বো না? ওকে, নিশ্চয়। আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ
একত্র হয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আগামী 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার প্রেস ক্লাব সহ জাতীয় প্রেস ক্লাব সহ 64 জেলা প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল 9টা 30 ঘটিকা থেকে দুপুর 12টা 30 ঘটিকা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করছি। আমি আবারও কর্মসূচি পড়ে শোনাচ্ছি। আগামী 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব সহ 64 জেলার প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল 9 ঘটিকা থেকে দুপুর 9টা 30 ঘটিকা থেকে 12টা 30 ঘটিকা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাশাপাশি এই কর্মসূচি প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে ঢাকায় আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবে যথাসময়ে উপস্থিত হয়ে আমরা ঢাকা প্রেস ক্লাবে কর্মসূচি পালন করব। আর পাশাপাশি আমাদের 64 জেলায় যে সম্মানিত জোটের নেতৃবৃন্দ আছেন তারা স্ব জেলায় প্রেস ক্লাবের সামনে একই সময়ে তারা কর্মসূচি পালন করবেন। আর তাদেরকে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালনের সবিনয়ে অনুরোধ জানানো হলো। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের সকল কর্মসূচি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত না করে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে ঘোষিত নির্বাচনের সকল কাজে কর্মচারীরা অংশগ্রহণ করবেন। উক্ত সংবাদ সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আগামী 2 তারিখ যে প্রতীকী অনশন কর্মসূচি পালন করব। এরপরও সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা না গেলে আমরা অনশন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমি এখন সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের জোটভুক্ত সম্মানিত সমন্বয়কবৃন্দু আমাদের এই কর্মসূচি সফল করার জন্য, সফল কর্মসূচি বাস্তবায়নের জন্য বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের জোটের সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক